কেউ জাল, কেউ বা নৌকা, আবার কেউ অন্য মাছ ধরার উপকরণ প্রস্তুত করছেন। কেননা দীর্ঘ অপেক্ষা শেষে মাছ ধরতে সবাই নামবেন নদীতে। জাটকা সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ইলিশের সব অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। ২ মাসের সেই নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবারও নদীতে মাছ ধরবেন জেলেরা। ভোলার নদীর তীরবর্তী জেলেপল্লীগুলো এখন কর্মচঞ্চল। ২ মাসের ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা। অবরোধ শেষে আমরা নদীতে নামবো। আল্লাহ যদি মাছ দেয় তো আমরা আবার ইনশাল্লাহ মাছ ধরবো। আমরা এখন জাল রেডি করতে আছি, ইনশাল্লাহ অভিযানের পরে নদীতে যাবো, আশা করি আল্লাহ ইলিশ পাবো। নদীতে মাছ গাছের অবস্থা তেমনটার সুবিধার হইলে তো ভালো, না হইলে তো আমরা শেষ। মৎস্য বিভাগ বলছে নদীতে এখন প্রচুর ইলিশ রয়েছে, এতে জেলেরা উপকৃত হবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ব্যাপক পরিমাণ আমাদের ইলিশ নদীতে রয়েছে এবং আমাদের জেলে ভাইয়েরাও এখন ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। ৩০ এপ্রিল মধ্যরাত থেকে তারা মাছ ধরা শুরু করতে পারবে বৈধ জাল দিয়ে। ভোলায় ১,৭০,০০০ নিবন্ধিত জেলে রয়েছেন, কিন্তু নিষেধাজ্ঞাকালে ৮৯,৬০০ জন সরকারি খাদ্য সহায়তা পেলেও সুবিধার বাইরে ছিলেন ৮০,০০০ নিবন্ধিত জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।